সাংসদ কৃপানাথকে নিয়ে মন্তব্য, পাল্টা মন্তব্যে সরগরম নেটপাড়া। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছি আমি সুস্মিতা। সম্প্রতি করিমগঞ্জের নবনির্বাচিত সাংসদ কৃপানাথ মালাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক মাধ্যমে মন্তব্য, পাল্টা মন্তব্যের জেরে সরগরম হয়ে উঠেছে নেটপাড়া। বুধবার লোয়ারপোয়া ব্লক মন্ডল বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনটিকে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ডল পদাধিকারীরা। এতে লোয়ারপোয়া পাথারকান্দি মন্ডলের সভাপতি যথাক্রমে ঋষিকেশ নন্দী ও শশীবাবু সিনহা সহ মাইনরিটি মোর্চার বিভিন্ন মোর্চার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে ঋষিকেশ বাবু বলেন, আমাদের কর্মীদের মধ্যে কিছুদিন ধরে সংসদের একটি মন্তব্যকে ঘিরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এতে একে অন্যকে নিশানা করে মন্তব্য, পাল্টা মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে জনমানুষে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সাংসদ কৃপানাথ বাবু এক স্পষ্টীকরণের মাধ্যমে তিনি এহেন অহেতুক মন্তব্য করেননি বলে জানিয়েছেন। তাই এ নিয়ে আর কর্মীরা যেন অবাঞ্ছিত মন্তব্য করা থেকে বিরত থাকেন বলে অনুরোধ জানান নন্দীবাবু। এদিনে সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাইনরিটি মোর্চা জেলা সহ সভাপতি আব্দুল মান্নান, পাথারকান্দি মন্ডলের মাইনরিটি মোর্চার সদস্য সাব্বির আহমেদ, লোয়ারপোয়া ব্লক মন্ডলের সাধারণ সম্পাদক কিশোর চৌধুরী, প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি শ্যাম আকুড়া, মাইনরিটি মোর্চার করিমগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হায়দার আলী, লোয়ারপোয়া মন্ডলের মাইনরিটি মোর্চার সহ সভাপতি আব্দুল শুকুর, ইব্রাহিম আলী, আবুল কালাম, হেলাল উদ্দিন, রাম শুকুল করি, বিশ্বজিৎ গোয়ালা প্রমুখ। নমস্কার, আজকে আমরা উপস্থিত হয়েছি লোয়ারপোয়া মন্ডল কার্যালয়ে। আজকে আমরা লোয়ারপোয়া মন্ডল এবং পাথারকান্দি মন্ডলের একটা প্রেস মিট, সাংবাদিক সম্মেলন। সাংবাদিক ভাইদেরকে নমস্কার। আমি দু একদিন ধরে এখানে ফেসবুকের মধ্যে কিছু দেখছি যে কিছু দলের, আমার দলের কর্মী বা যুবক, আমার যুব মোর্চারও বলা কিছু কর্মীরা বিভিন্ন ধরনের পোস্ট করছে যে এমপি কী করছেন বা এমপি কী মন্তব্য করেছিলেন। তো এমপি মহোদয় আজকে একটা ক্লিয়ারেন্স দিয়েছেন, যেটা আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে পেরেছি। আর আমরা দলের স্বার্থে যদি কাজ করতে হয় আমরা দলের স্বার্থেই কাজ করব, কিন্তু দল বিরোধী কাজ করব না, যাতে আমার দলের কোনো ক্ষতি হয়। আজকে আমরা কার্যকর্তা যারা আছি সবার কাছে আমি অনুরোধ করছি যে আপনারা যেভাবে ফেসবুকে পোস্ট করছেন, ফেসবুক চালান, ফেসবুকে পোস্ট করেন, ঠিক আছে, কিন্তু এরকম পোস্ট করবেন না যাতে দলের কোনো ক্ষতি হয় বা কোনো দলের কার্যকর্তা বা দলের কোনো নেতা বা দলের কোনো মন্ত্রীর বিরুদ্ধে এরকম কিছু পোস্ট না হয় যাতে আমাদের দলের ক্ষতি হয়। আর যদি এরকম কেউ পোস্ট করে বা আমরা এইরকম কিছু পাই যে না আমরা দলের একজন কর্মী, আমিও ভালো নিজেও যদি আমি দলের বিরুদ্ধে কোনো কাজ করি, আমার বিরুদ্ধে একটা অ্যাকশন হইব, যেটা আমরা মন্ডল প্রেসিডেন্ট বা আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বা আমরা স্টেট প্রেসিডেন্টের কাছে অনুরোধ রাখবো যাতে আমাদের দল যেরকম আছে এরকম সুন্দরভাবে চলতো, আর যাতে কোনো ধরনের দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয়। এটাই আমার সবার কাছে অনুরোধ থাকবে। আজকে আমরা পাথারকান্দি এবং লোয়ারপোয়া মণ্ডলের মাইনরিটি সম্প্রদায় বিশিষ্ট কার্যকর্তাগণ একত্রিতভাবে লোয়ারপোয়া মণ্ডল কার্যালয়ে উপস্থিত হয়েছি এবং আপনাদের মারফতে আমরা প্রেস মিট করছি এই উদ্দেশ্যে। করিমগঞ্জ লোকসভা আসনে একটা ইতিহাস তৈরি হয়েছে এবার, কারণ মুসলিম সম্প্রদায়ে 1,50,000-এরও উপরে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করেছে। বিশেষ করে পাথারকান্দিতে আমরা মুসলিম সম্প্রদায় প্রায় 21,000-এরও ভোট, 21,000-এর মতো ভোট দিয়েছি ভারতীয় জনতা পার্টির মাননীয় কৃপানাথ মালা মহাশয়কে, এবং এখানে সেই ভোট দেওয়া হয়েছে একমাত্র ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশের উদ্দেশ্যে, এবং আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের এই কর্মবীর তৎপরতা এবং পাথারকান্দির জনপ্রিয় বিধায়ক মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়ের নেতৃত্বে আমরা পাথারকান্দি থেকে 21,000-এরও বেশি ভোট মুসলিম সম্প্রদায় দিয়েছি। সর্বমোট আমরা পাথারকান্দি সমষ্টি থেকে 1,10,000-এর মতো ভোট দিয়ে আমাদের প্রার্থীকে বিজয়ী করেছি। তাই আমরা মুসলিম সম্প্রদায় দু একদিন থেকে দেখতে পাচ্ছি, বিগত দুই তিন দিন থেকে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় কিছু কংগ্রেসি ভাইয়েরা আমাদের সেই মাননীয় এমপি মহোদয়ের একটা প্রসঙ্গ নিয়ে
বিভ্রান্তির সোশ্যাল মিডিয়াতে আমাদের দলের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে যাচ্ছে। ওরা আসলে দলে এসেছে, আমাদের দলে জয়েন করেছে ঠিকই, কিন্তু ওরা আমাদের দলের মধ্যে এটা বিভ্রান্তির সৃষ্টি করতে যাচ্ছে। তাই আমরা সচেতন এবং আমরা পাতারকান্দির কার্যকর্তা এবং মুসলিম সম্প্রদায় হোক, বাগানবাসী হোক, মণিপুরি হোক, হিন্দু বাঙালি হোক, উপজাতি সম্প্রদায়ের হোক, প্রত্যেকটা সম্প্রদায় থেকে যারা আমরা ভারতীয় জনতা পার্টির বুথ লেভেল থেকে মণ্ডল এবং ডিস্ট্রিক্ট পদাধিকারীগণ যথেষ্ট পরিশ্রমের মাধ্যমে আমাদের বিধায়ক যথেষ্ট পরিশ্রম করেছেন এবং মাননীয় এমপি মহোদয়কে আমরা বেশি বেশি ভোট দিতে পারার আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাই আমরা সেই উদ্দেশ্যে যারা এই বিভ্রান্তমূলক সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তমূলক পোস্ট কমেন্ট করছে ওদেরকে ধিক্কার জানাই এবং আমরা একটা বার্তা দিতে চাই ওনারা যাতে আমাদের দলের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি না করে। তাই সেই দিকে অনুরোধ রাখছি ওনাদেরকে যাতে আমাদের মধ্যে বিভ্রান্তর শিকার না করে। তাই আমি এখানে শুনি। আমাদের দক্ষিণ পাতাকান্দি মণ্ডলের সভাপতি শশীবাবু সিনহা এবং আমার মাইনরিটি মোর্চার বিভিন্ন পদাধিকারী এবং আমার দুই মোর্চা বা আমার অঞ্চলের পঞ্চায়েত সভাপতি হামাকুড়া এই মোর্চার বিশ্বজিৎ গোয়ালা এবং যুব মোর্চার সভাপতি রামসকল এবং জেনারেল সেক্রেটারি কিশোর চক্র এবং বিভিন্ন পদাধিকারী। আজকে আমাদের আপনাদেরকে ডাকার কারণ হলো আজ কিছুদিন ধরে আমাদের ফেসবুকে দেখছে যে আমাদের পৃথিবীর কর্মীরা একে অপরের বিভিন্ন মন্তব্য করেছেন আমাদের এমপি মহোদয় কৃপানাথ মালার বক্তব্যের উপর। যেহেতু উনি আজকে দেখেছেন যে উনি এটা বলেন নাই, উনি আজকে একটা ক্লারিফিকেশন দিয়েছেন, তাই ওনাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যেন ওনার সেই ক্লারিফিকেশন দেওয়ার জন্য। এবং যেই চ্যানেলে বিরূপ মন্তব্য করেছে যে উনি ওনার হিম্মতে দিতেছেন সেটা উনি বলছে সত্যি না, ওরা সাংবাদিকের হেডলাইনের একটু ভুলে বড়ত আমাদের দলের মধ্যে বিভিন্ন পদাধিকারীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, এটা খুবই নিন্দনীয়। এবং আমি উভয় সব দলের সবাই কর্মীকে আমি অনুরোধ করছি যেন ফেসবুক থেকে এইসব মন্তব্য থেকে বিরত রাখার জন্য। আর আমাদের দলের সেই এইম না, এবং কিছু কিছু কর্মীরা দলের মধ্যে সম্প্রদায় ভিত্তিক মন্তব্য করেছেন। এইসব বক্তব্যর জন্য আমি আমাদের যে কর্মীরাই করেছেন ওনাদেরকে হুঁশিয়ার দিয়ে বলছি যে ওনারা ভবিষ্যতের জন্য এইভাবে আর কোনো মন্তব্য করে যান, যা করেছেন আজ থেকে ওনারা বিরত থাকার জন্য। আর যদি ওনারা বিরত থাকেন না তাহলে আমি আমাদের উপর লেভেলে লিখতে বাধ্য হইব ওনারা লিস্টে যে উনি যে সেই মন্তব্য করছেন এটা ঠিক নয়। আর আরও একটা পোস্ট দেখলাম যে এখান থেকে যে মাইনরিটিরা যা ভোট দিয়েছেন কার ইশারায়, সেটা একদম ভুল। কারণ আমাদের পাতারকান্দির বা করিমগঞ্জ জেলার মাইনরিটিরা ভোট দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সবকা সাথ সবকা বিকাশের কাজকর্ম দেখে। এবং আমাদের বিশেষ করে আমাদের দুই এমএলএ পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এবং আমার জেলা সভাপতি সুব্রত ভট এবং হাইলাকান্দি জেলা সভাপতি ওনাদের নেতৃত্বে এবং আমাদের দলীয় মণ্ডল বিভিন্ন মণ্ডল এবং আমাদের বুথ কমিটি বিভিন্ন মোর্চা, বিশেষ করে এই ইলেকশনে মাইনরিটি মোর্চা, টি মোর্চা এবং যুব মোর্চার এবং মহিলা মোর্চা, এই 4টা মোর্চার বিশেষ কার্যক্রম করেছে ওনারা। বিশেষ করে ভোটের দিন যুব মোর্চারা যে কাজ করে গিয়েছে, এই জন্য আমাদের মাইনরিটি সম্প্রদায় বুঝছেন আমাদের সাথে মাইনরিটি মোর্চা আর পাতারকান্দি এবং লোহিত মণ্ডলের বিভিন্ন পদাধিকারী ওনারা বলতে পারেন মাইনরিটি এবং
কোনো কারো কথায় ভোট দেবে অমুকের ইশারায় অমুকের ইশারায়, এটা আমার ভুল। এরা কংগ্রেসিরা যা পোস্ট করেছে সেটার ইয়েতে আমাদের কর্মীদের কোনো ভোট দেওয়ার প্রয়োজনে নেই। ওনারা আমাদের দলের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং কিছু কিছু আগাছা আমাদের দলে এসেছেন। এইসব আগাছারা এসেছেন গত ইলেকশনেও, এমএলএ ইলেকশনেও এই আগাছারা ডিস্টার্ব করেছেন এবং আবার এই আগাছা কত আশায় আমি আমার দলের তরফে আমরা জানিয়েছি ওনাদের এগেনস্টে নিশ্চয়ই দল ওদের ব্যবস্থা নেবে। তাই আমার বিশেষ করে আমার লয়েরপা মণ্ডলের কর্মী সবাইকে অনুরোধ করছি ভবিষ্যতে যেন এইসব সাম্প্রদায়িকমূলক মন্তব্য থেকে বিরত থাকেন এবং দলের এমএলএ হোক এমপি হোক যারা ওনারা যদি কোনো কাজে বা কোনো এতে কোনো খারাপ কাজ করে থাকেন তাহলে আমাদের যেহেতু আমাদের হাইকমান্ডও আছে ওনাদের কাছে বিচার দেওয়ার পরে যদি বিচার আপনারা না পান তখন কেস পেপারে বা ইয়েতে মন্তব্য করবেন বা স্পেসিফিকে, আর নতুবা আমরা দলীয় অনুশাসন ভঙ্গের নিজে আমরা ইয়ে থাকবো। সাংবাদিকবৃন্দ, ধন্যবাদ আমার দুই মণ্ডলের দুই প্রেসিডেন্টকে সামনে নিয়ে এবং আমার মাইনরিটি আমার বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ, আমার ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কর্মীবৃন্দকে সাথে নিয়ে আমি দুই একটি কথা বলতে চাই। প্রথম হচ্ছে আমরা মাইনরিটি যারা, বিশেষ করে আমি করিমগঞ্জের লোকসভার কথা আমি বলতে যাচ্ছি না, শুধু আমি পাথারকান্দির কথা দুই একটি মতো কথা বলতে যাচ্ছি। বিগত ইলেকশনে, লোকসভা ইলেকশনে আমরা পাথারকান্দি থেকে আমরা মাইনরিটি যারা আমরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছি, আমরা আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আদর্শ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই মন্ত্রকে সামনে নিয়ে আমরা ভোট দিয়েছি। আমরা আমাদের আসামের আমাদের মুখ্যমন্ত্রীদের যে ওনার যে ভালো যে পদক্ষেপ আমাদের পার্টি থেকে দিয়েছেন, আমাদের সাথে আছেন, তাই ওনার নেতৃত্ব দেখে আমরা ভোট দিয়েছি। বিশেষ করে আমাদের পাথারকান্দির আমরা কর্মতৎপর বিধায়ক জনাব কৃষ্ণেন্দু পাল মহাশয়ের নেতৃত্বে আমরা মাইনরিটি মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে আমরা 21,000-এরও বেশি ভোট আমরা দিয়েছি এই পাথারকান্দিতে ওনার বলিষ্ঠ পদক্ষেপে। এখানে যদি অন্য কোনো ভাই যদি সেই ভোটকে, সেই মাইনরিটির ভোটকে যদি উনি নিজে নিতে চান, নিজের ক্রেডিট দেখাতে চান, তাহলে সেটাকে আমরা ধিক্ষার জানাই। কারণ আমরা আমাদের কৃষ্ণেন্দু পাল মহাশয়ের নেতৃত্বে আমরা বিভিন্ন এরিয়াতে গিয়েছি। বিশেষ করে আমরা দুই মণ্ডল প্রেসিডেন্ট আমরা সামনে আসেন, ওনারাও আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, ওনারা আমরা সুপরামর্শ দিয়েছেন। আমরা পার্টির জন্য আমরা বিভিন্ন স্তরে আমরা গিয়েছি, আমরা কাজ করেছি। তাই আমরা ভারতীয় জনতা পার্টির আমরা মাইনরিটি আমার ভাইয়েরা বোনেরা আমাদেরকে ভোট দিয়েছে। কাজেই কেউ যদি সেটাকে ওনার নেতৃত্ব দিতে চান তাহলে সেটাকে আমরা ধিক্ষার জানাই। কাজেই এই জন্যই আমি কথা বলতে চাই যে আমরা মোদিজির সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর নির্ভর করে আমরা ভোট দিয়েছি, আমরা কাহারও কথায় ভোট দিই নাই। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে।